হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? শুভ সন্ধ্যা সবাইকে। আমাদের নতুন বৌমা সহ আমাদের ননাসির বাসার সবাইকে দাওয়াত করেছিলাম আমাদের বাসায়। তারা আসা উপলক্ষে কি কি করলাম এবং দিনটা কেমন কাটলো সবকিছু দেখতে হলে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। পেঁয়াজটা কাটা যেহেতু আমার কাছে একটু ঝামেলা মনে হয়, সেজন্য আমি আগের দিনই বেশ কিছু পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রান্না করার প্রয়োজন অনুযায়ী আরো কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি এবং রসুন কেটে নিয়েছি। রান্না করার জন্য সবকিছুই কেটে রেডি করে নিয়েছি। প্রথমে আজকে আমি বসাবো গরুর মাংসটা। গরুর মাংসটা হতে যেহেতু দেরি হয়, সেজন্য প্রথমে আমি গরুর মাংসটা সবসময় রান্না করার চেষ্টা করি। তো গরুর মাংস রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে আজকে রান্না করব। তো মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। বাজার থেকে মুরগি এনেছিল, সেগুলো একটু বড় বড় পিস করে নিয়েছি রোস্ট বানানোর জন্য। মাংসটা প্রথমে সুন্দরভাবে ধুয়ে তারপর একটা চুলায় পাতিলে হলুদ আর লবণ দিয়ে মাংসটা ভালো করে একটু সিদ্ধ করে নিব। মাংসর থেকে যে পানিটা বের হবে সেটা সুন্দরভাবে একটা ছাঁকনির সাহায্যে সেকে তারপর মাংসগুলো ভালোভাবে ভেজে নিব। তো এদিকে আবার বাজার থেকে মাছ আর সবজি পাঠিয়েছে, সেগুলোই এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। সবকিছু এলোমেলো থাকলে এমনিতেই ভালো লাগে না। তো আমি এদিকে সবজিগুলো সুন্দরভাবে গুছিয়ে তারপর মাছটাও কেটে নিব। কাজ করতে করতে এদিকে 3টা বেজে গিয়েছে। তো দুপুরের খাবার তো খেতে হবে। দুপুরের খাওয়ার জন্য আমি এখানে 2 পিস মাছ আর বেগুন ভাজি করে নিচ্ছিলাম, সাথে ভর্তাও বানিয়ে নিয়েছি। তো এদিকে দুপুরের খাবারটা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। প্রথমে আমি চুলায় ডাল বসিয়ে দিব। সব ধরনের মশলা দিয়ে এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। ভেবেছি সন্ধ্যার আগেই রান্নাটা শেষ করে ফেলবো, সেজন্য আছরের আজান দিতে দিতেই আমি চলে এসেছিলাম রান্নাঘরে। তো দিকে গরুর মাংস যে বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে। এখন গরুর মাংসটা নামিয়ে তারপর রোস্ট রান্না করার জন্য একটা কড়াইতে মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানোর শেষে একটু টক দই দিয়ে দিব, তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। বেশ কিছু সময় ধরে এই রোস্টটা আমি রান্না করে নিয়েছি। তারপর চুলায় অন্য পাশে আবার মাছ বোনাও বসিয়ে দিয়েছি। 2 বাচ্চাকে নিয়ে এক হাতে রান্না, সবকিছু মিলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। রান্না করতে করতে গরমে একদম ভিজে গিয়েছি। সন্ধ্যাও হয়ে গিয়েছে, সেজন্য এখন রান্না শেষ করে গোসল করে নিলাম। আবারও চলে আসলাম রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি মা শুটকি ভর্তা বানাচ্ছিল। যাই হোক, এখন আমি মেহমানদের জন্য নাস্তা বানিয়ে নিব। বৌমাদের কল দিয়ে বলেছিলাম যাতে সন্ধ্যাবেলায় চলে আসলে একসাথে সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করব এবং অনেক গল্প আড্ডা হবে। এই নাস্তা বানাতে বানাতে আমাদের মেহমানরা চলে এসেছে। আমাদের ছেলে অনেক কিছু নিয়ে এসেছিল। আমি আবার ওর সাথে রাগ করছিলাম, এখান থেকে এখানে আসতে কেন, এত কিছু নিয়ে আসতে হবে। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে এখন নাস্তা করে নিব। নাস্তা করতে করতে অনেক গল্প আড্ডা হলো। এখন আমি পোলাও আর ভাতটা রান্না করব। আজকে খাবার আইটেমে ছিল মুরগির রোস্ট, গরুর মাংস, বেগুন দিয়ে মাছ বোনা, ডাল, শুটকি ভর্তা, পোলাও এবং ভাত। সব শেষে ছিল কোক এবং মিষ্টি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।